আমাদের পাটি সৌন্দর্য রয়েছে পরনের কাপড়ের ও সৌন্দর্যের সঙ্গে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্টারনাল সৌন্দর্য তোমার জন্য প্রযোজ্য রয়েছে। ও আমার উম্মতি মনে রাখো, ইন্টারনাল সৌন্দর্য মানে হানাফি মাযহাবের মসলা শুধু নয় বাবা, চার মাযহাবের মসলা হলো আল্লাহর দুনিয়াতে নামাজিরা নামাজ পড়বে যারা শরীয়তের আমলটাকে সুন্দরভাবে করবার লক্ষ্যে যদি আল্লাহর বান্দা ইবাদত করে অবশ্যই তার ইন্টারনাল কিছু মসলা জানার বিষয় রয়েছে। 41 দিনের ঊর্ধ্বে যদি তার হাত পায়ের নখগুলো কাটানো হয়, 41 দিন পেরিয়ে গেছে, 42, 43, 45 দিন, এ ব্যাপারে তার সার নেই, এ ব্যাপারে তার মসলা জানা নেই বাবা, এ ব্যাপারে তার শরীয়তের মানদণ্ডে বিচারের বিচক্ষণতা তার মধ্যে নেই। অথচ সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য মসজিদে ও মুসল্লি নবী আমার শিখিয়ে দিয়েছেন। মনে রাখো, যদি তোমার হাত পায়ের নখগুলো 41 দিন পেরিয়ে গেছে, এখনো কর্তন করা হয়নি, তোমার শরীরের ইন্টারনাল কিছু লোম আছে, ওই লোমগুলো যদি 41 দিনের ভিতরে যদি কর্তন না করো, শরীরের এমন ইন্টারনাল লোম আছে, সেই লোমগুলো পেরিয়ে গেছে 50 দিন, পেরিয়ে গেছে 2 মাস, পেরিয়ে গেছে আল্লাহর জমিনে মাসের পর মাস, অথচ এ ব্যাপারে তারা জানা নেই, এ মসলাটা জানা নেই। নামাজ পড়ে, রোজা করে, শরীয়তের আমলগুলি সুন্দরভাবে করতে চায়, অথচ তার দৈহিক পবিত্রতার সৌন্দর্যের ব্যাপারে এই মসলাটা তার জানা নেই যে 41 দিনের ভিতরে আমার চুলগুলো তথা অবাঞ্ছিত লোমগুলো কর্তন করতে হবে, 41 দিনের মধ্যে আমার হাত পায়ের নখগুলোকে কাটতে হবে। আমি আমার বললেন, ও আমার উম্মতি মনে রাখো, তোমার আমল কবুল হওয়ার জন্যে, আমল সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্যে তোমার এ ব্যাপারটাকেও নজর দেওয়া একান্ত জরুরি। হ্যাঁ, একান্ত জরুরি। যদি বলবেন ইবাদত কবুল হবে না, না কবুল হবে না। যদি ইবাদতের সৌন্দর্য চাই, পরিপাটি চাই দেহের, ইবাদতের সৌন্দর্য চাই, ইবাদতের সৌন্দর্যের সঙ্গে দৈহিক সৌন্দর্যের প্রয়োজন। আর সেই দৈহিক সৌন্দর্য মানে শুধু নতুন পোশাক পরা নয়, নতুন পোশাকের সৌন্দর্য নয়, বরং তার আভ্যন্তরীণের অনেক সৌন্দর্যের প্রয়োজন। যারা মানুষ মারা গেলে গোসল দেয়, আমি কথাটা এক জায়গায় বলেছি, আমি আবার বলছি, আসলে এটা বলা প্রয়োজন মনে করছি বলে বলছি। জানেন, নামাজ পড়ে, রোজা করে, আবার এতেকাপেও বসা, এতেকাপেও ছিলেন, মানুষটি মারা যাবার পরে আমি একটু আগে যে বিষয়টার কথা বলছিলাম, গোসল যারা দিয়েছেন, দেখতে পাওয়া গেল সেই ইবাদতকারীর গোসল দেওয়ার সময়ে তার দেহের অবাঞ্ছিত লোমগুলো শরিয়াত বিরোধী, যে বোঝা গেছে, শরিয়াত বিরোধী। তার নামাজ ছিল, তার রোজা ছিল, তার আমল ছিল, কিন্তু সেগুলো এমন পর্যায়ে, তো মহল্লার মুসল্লিরা যারা গোসল দেয় তারা পরে, যেহেতু মহল্লার ইমাম মানে বিষয়টাকে ধরিয়ে দেওয়ার জন্য আমাকে বলছেন, বাবু এই বিষয়টা তো বলবেন, তো আমরা গোসল দিই, কিন্তু মানুষ এত সব কিছুই বোঝে, আমল করে, নামাজ পড়ে, রোজা করে, শরীয়তের অন্যান্য সৎ কাজগুলি করার চেষ্টা করে, কিন্তু দেহের অবাঞ্ছিত লোমগুলো যে কর্তন করতে হয়, তা না হলে ইবাদত কবুল হবে না, নাপাক থাকবে। এ ব্যাপারে মানুষ কেন আকিল নয়? আসলে বিষয়টা আপনারা জানলেও প্রসঙ্গ এসেছে বলে আমি আপনাদেরকে বলছি। সরিষার মধ্যে ভূত থাকে বিধায় কথাটা বলতে হলো। আল্লাহর কাছে সুন্দর আমলকে উপহার দেওয়ার জন্যে আল্লাহ পাকের পৃথিবীতে নিজেকেও সুন্দরের সেই অপশানগুলোকে নিতে হয় না, নিতে হয়। আমরা দেখি অনেক শিক্ষিত যুবকেরা, শিক্ষিত যুবতীরা, অনেক ভাবীরাও এমন আছেন, আধুনিক যুগের মডার্ন ফ্যাশন ভাবী, যারা রীতিমতো হাতে 20 নখ রাখে। গতকাল কেনে আমাদের কোনো একজন একটা শিক্ষিত ছেলে যেভাবে হোক দেখা হলো,
তা পায়ের দিকে নজর গেল, জানি না কেন। গিয়ে দেখছি পায়ের নখগুলো এত বড় বড়। শিক্ষিত ছেলে, কিন্তু ভালো এডুকেটেড, কিন্তু পায়ের নখগুলো এত বড়। আমি সবার সামনে কিছু বললাম না, যেহেতু বন্ধু, এই জন্যে আমি একটু সাইডে ডেকে নিয়ে বললাম, তো তোমার কি এই পায়ের নখ কাটার সময় হয় না নাকি? যে এটা তো ঠিক, নখ কাটার সময় একদম হয় না। যে সব ঠিক আছে, কিন্তু বিষয় হলো ওটা তো শরিয়াতের একটা অঙ্গ, তাই না? বিড়াল, মুরগি, হাঁস, বাঁদর, এদের নখ কাটার শরিয়াতের কোনো আইন আছে বাবা? কোনো আইন নেই। আমরা সৃষ্টিতে সেরা, আমরা দেখতে সেরা, এই জন্যে এই রুলসটা আমাদের জন্যে প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য। সুতরাং আপনি শিক্ষা অর্জন করেছেন, আপনি এডুকেটেড পারসন, কিন্তু আপনার পায়ের নখগুলো পৃথিবীর সব কাজ করার সময় পান, 10 মিনিট নখ কাটার সময় হয় না? 10 মিনিট নখ কাটার সময় হয় না? আল্লাহু আকবার। হাত পায়ের নখগুলো 41 দিনের ভিতরে কর্তন করাটাও আমল কবুলিয়াতের একটি অপশান। আমরা অনেক কিছু জানি, কিন্তু ছোট ছোট বিষয়গুলো জানা না থাকার ফলে আমল কিন্তু আল্লাহর আসমানে ঝুলে থাকবে, কবুল হবে না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতি, মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, পৃথিবীর কোনো মা যদি তারা হাতের আঙুলে নেল পালিশ ব্যবহার করে, নেল পালিশ ব্যবহার করলে পারে, মনে রাখো ও মায়েরা, বোনেরা, হাতে নেল পালিশ ব্যবহার করে যদি অজু করেন, যদি রুজু করেন, গোসল করেন, কোনো দিনের জন্যে ওই গোসল আর ওই অজু আল্লাহর কাছে কবুল হবে না। তথা মায়েরা যদি আঙুলে নেল পালিশ ব্যবহার করে গোসল করে, ওই গোসলটা সেই হলো না। যদি ফরজ গোসলের প্রয়োজন হয়, গোসল করলো, অথচ নেল পালিশ ব্যবহার রয়েছে, আঙুলে পালিশ করা রয়েছে নেল পালিশ, যাকে আমরা বলি নিশ্চিত মনে রাখেন ওই গোসলটা কিন্তু শুদ্ধ হলো না। ও মা, নিশ্চিত আপনি মনে রেখে দিন, আপনি নামাজ পড়ার জন্য অজু করলেন, আপনি তারাবি পড়ার জন্য অজু করলেন, আপনি রোজা রেখেছেন, আপনার মেহনত রয়েছে আমলে, অথচ এই জ্ঞানটা কেন থাকবে না? আপনি কেন হাতের আঙুলে নেল পালিশ ব্যবহার করেছেন না? নিশ্চিত করে মনে রেখে দিন, আপনার নামাজ, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল না হতে পারে, তাতে আপনার ওযু, আপনার গোসল শুদ্ধ হলো না। এ ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস রয়েছে, তৈরি হয়ে যাও, তুমি তোমার জীবনের আমলটাকে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তোলো। হ্যাঁ হ্যাঁ, দেবীপুরের মায়েরা কেউ নেল পালিশ ব্যবহার করে না। আমি তো আপনাদের জন্য বলছি না, ফেরেশতাদের জন্য বলছি, তাই না? হ্যাঁ, যারা আমার যুবতী বোনেরা আছেন, তথা আধুনিক যুগের ভাবিরা যারা আছেন, বৌমারা যারা আছেন, আমি ছোট ভাইয়ের মতো বলছি, হ্যাঁ, দেহের সৌন্দর্যের অনেক রংবাহার শরিয়াত আপনাদের জন্য জায়েজ করেছেন, কিন্তু শরিয়াতকে জলাঞ্জলি দিয়ে যদি আপনি রংবাহারের তথা সৌন্দর্যকে বহিঃপ্রকাশ করেন, মনে রাখতে হবে আল্লাহ না করেন আপনি জাহান্নামের আগুনের কাঠ হতে পারেন। হ্যাঁ, এই জন্যে যারা নেল পালিশ, যে সমস্ত স্বামী মহাশয়েরা স্ত্রীদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে এটা নেল পালিশ কিনে আনেন, আপনাদেরও ধরে জেলখানায় দেওয়া উচিত। কেন? আপনি কেন মশলা জানেন না? আপনার স্ত্রী নাই বা জানতে পারে যে নেল পালিশ দিতে নেই, পড়তে নেই, তাই না? কিন্তু আপনি তো জানেন, তাই না? দুই স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ তো জানে যে শরিয়াতে নেল পালিশ আমাদের জন্য সিদ্ধ নয়। এরপরে স্বামী যদি ওই অন্যায়ের সহযোগী হয়, স্ত্রী যেমন শাস্তি পাবে, স্বামী ঠিক ততই বছর আল্লাহর কাছে শাস্তি পাবে। প্যারা হাজিরিন, চুল পেকে গেছে বলে যারা বার্ধক্য লোকানোর জন্য বলি, আর সাদা চুল লোকানোর জন্য বলি, এই সাদা চুলে কালো কলক করে, তাদের জন্য রাসূলুল্লাহর হাদিস রয়েছে, মনে রাখো তোমাদের গোসল, তোমাদের অজু আল্লাহর শাহী দরবারে কবুল হবে না। যদি অল্প বয়সে চুল পেকে যায়,
এই এই সময়কার মানুষ আমরা যারা অতি অল্প বয়সে চুল পাকা লোক দেখবেন, একটা দেখ না বলুন, অনেক আছে, অনেক মুরব্বী বাবু আছে যাদের এখন চুল দাড়ি কিচ্ছু বাকিনি। দেখেছে বাবা, কিচ্ছু বাকিনি। হ্যাঁ, এটা আমার নিজেরই তো দাড়ি পাক ধরেছে। বয়স কত? আমার বয়স এখন 31 বছর। জানেন, এই যে সময়কার মানুষ আমরা, বাস্তবিক বলছি, অনেক মুরব্বী বাবু আছে যাদের আমাদের থেকে ডবল বয়স, তাদের চুল দাড়ি পাকিনি। আমরা যে সময়কার মানুষ, আমরা কঠিন সময়ে দাঁড়িয়ে আছি ভিন্নভাবে। এক কথায় এটাই বললাম, এই টাওয়ারের বৃদ্ধিকরণ আজ থেকে 20 বছর আগে যা ছিল তার থেকে কম না বেশি? অনেক বেশি না? মোবাইল একটা বাড়িতে আগে হয়তো এই বিপিএল মোবাইল একটা হয়তো দেখা যেত, বিপিএল মোবাইল, তার মানে ও মোবাইলে খেলা হতো না, ও মোবাইলে বলে ও মোবাইলে আইপিএল হতো না, ও মোবাইলে এবিপি আনন্দের খবর হতো না, ও মোবাইলে জলসার লাইভ হলে দেখা যেত না, ও মোবাইলে কিচ্ছু হতো না। ছেলেরা বোম্বাই আছে, ছেলেদের ভিডিও কলে দেখার জন্যে এতে কিছু হবে? কিচ্ছু হবে না। এখনকার বাচ্চাদেরকেও যদি তার মামা একটা ফোন কিনে দেয়, যদি বলে ভাগনা রে তোর সাথে কথা বলার জন্য জানটা ছটফট করে, তুই একটা 1200 টাকার ছোট ফোন নে, যে মামা ফোন তোমার দিতে হবে না, কিন্তু খবরদার জন্য 1200 টাকার এই ছোট ফোন দিও না। কারণ কি হবে? ওতে কিচ্ছু হবে না, ওতে কিচ্ছু নেই। আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা এই মোবাইল কেউ নেবে না। প্যারা হাজিরিন, যাক, যেটা বলছিলাম, এই সময়ে এই ছোট ফোন একটাতে প্রয়োজনে থাকলেও, আমার যেমন প্রয়োজন একটা আছে, আবার এটারও প্রয়োজন বলে এটাও নিতে হয়েছে, তাই না? ঠিক এই রকম আমার প্রয়োজন মেটানোর জন্যে সকলের আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে যে এই বড় ফোনের আধিক্যতা বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে না? প্রয়োজনের সাপেক্ষে চলতে গেলে এটা আমাদের ইসলাম প্রচারের জন্য কাজে লাগে এবং ভিন্নভাবে শরিয়াতকে সামনে রেখে জায়েজ অপশানে আমরা বিষয়টাকে কাজে লাগাই। এতটা ফোনের ব্যবহার আগে ছিল না, এত টাওয়ার বহুল পরিমাণে আমাদের মধ্যে ছিল না। সব কিছুর ফলে আমরা দেখছি মানুষের আয়ু কমছে, মানুষের বৃদ্ধি উচ্চতা কমছে, সঙ্গে ডাবের ফলন কমছে। ডাব গাছে ডাবের চেহারা আগে স্বচ্ছ থাকতো, ডাবের দাগ হচ্ছে। আকাশে শগুন চলতে দেখা যেত। যদি মরা গরু, মরা ছাগল, মরা মুরগি ফেলে দিয়ে আসার জায়গায় আমরা যেতাম, ছোটবেলায় শকুন দেখতাম, শকুন। এখন দেখতে পান আর? দেখা যায় বাবা? কোথায় তারা? কোথায় হারিয়ে গেছে? কেন না, ওরা যে লেভেলে ঘোরাফেরা করতো শকুন, আসমানে তথা পৃথিবীর সেই লেভেলে এত পরিমাণ টাওয়ারের যাতায়াত। যদিও বৈজ্ঞানিকদের ভাষায় ওখানকার বিভিন্ন স্তরের নাম আছে বিজ্ঞানের ভাষায়, তো সেই লেভেলে শকুনগুলো চলার মতো শক্তি সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে, তথা চলতে পারে না। টাওয়ারের বহুল পরিমাণ বৃদ্ধি, মোবাইল বৃদ্ধি, সব কিছু। এখন অসময়ে বাঁধাকপি, কোন সবজি নেবেন? ফুলকপি বাঁধাকপির সময় না, তবু মার্কেটে গিয়ে দেখেন সব সবজি আছে, আছে না নেই? সিম, সিম, না না, আমি ফোনের সিমের কথা বলছি না, রান্নার সিমের কথা বলছি। অফ টাইমে বাজারে গিয়ে দেখেন, হ্যাঁ, সেখানে আলু আছে, বেগুন আছে। অফ টাইম, শীতকাল না, এরপরেও সেখানে সিম পাবেন। এই যে অসময়ে বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে অসাধ্যকে সাধ্য করে মানুষ বিভিন্নভাবে উন্নত উচ্চ শিকারে যেতে চাইছে। তার ফলে কিছু কিন্তু ক্ষতির দিকটাও আমরা ভালো না দেখতে পেলেও ইন্টারনাল সমীক্ষা করলে দেখা যাচ্ছে। ঠিক না ভুল? সম্মানিত হাজিরিন, তো যেটা বলছিলাম, যেভাবেই হোক চুল দাড়ি পাক ধরেছে, সম্ভব হলে মেহেন্দির পাতা ডলে লাগাতে পারেন। সাপোজ বললাম আপনাদের, যদি কেউ এই সাদা চুল অল্প বয়সে ঢাকার জন্যে কালো করে, রাসূলুল্লাহর হাদিসে নিষেধ রয়েছে। কেন? মনে রাখো, যদি তুমি আল্লাহর বিধানকে অমান্য করে আগিয়ে যাও, আল্লাহ অসন্তুষ্ট হবেন। সঙ্গে তোমার যে চুলটাকে সাদা থেকে কালো করলে ওতে যে কেমিক্যাল আছে, তোমার পশমের
ওই লোমের গোড়ায়, লোমকূপের গোড়ায় পানি প্রবেশ করেনি, চুলটা পুরো ভিজিনি। এই কারণেই তোমার অজু আর তোমার গোসলটাও এখন অশুদ্ধ। তার মানে কেমিক্যাল যুক্ত কোনো উপকরণ সাদা চুলকে কালো করার ফলে তার গোসল শুদ্ধ হয় না, অজু শুদ্ধ হয় না। এই জন্যে তার নামাজ, তার রোজা, তার শরিয়াতের কোনো আমল কবুল হবে এটা আশা করা যায় কি করে? এই জন্যেই রাসূলুল্লাহ বলেছেন সাবধান। তবে হ্যাঁ, সাদা চুলে কালো করার অপশান একটি হাদিসে এসেছে। প্রিয় নবী বলেছেন কিছু ক্ষেত্রে করা যায়। একটা হলো যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যদি 28 বছরের ছেলেটার চুল পাকা হয়, এটা সেই সময়কার মশলা বলছি, সেই সময়কার মশলা। অল্প বয়সে যুদ্ধের ময়দানে যদি যায় আর যদি চুল পাকা থাকে, শত্রুর বাহিনী বলবো মাথার চুল পেকেছে মানে বুড়ো। এই জন্যে তুমি যখন সেনা, তোমার ওই চুলটাকে অল্প বয়সে পেকেছে, তো তুমি যুবক, তোমার যুবকের বহিঃপ্রকাশের নিদর্শন দেখানোর জন্যে 25 বছর 27 বছরের চুল পাকলে জিহাদের ময়দানে তুমি ওই চুলটাকে কালো করতে পারো, ওটা জায়েজ। নাম্বার 2, একটা জায়েজ জীবনে একবার আছে। যাদের বিয়ে হয়নি আমার এই মশলাটা শুনলে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, যদি কোনো যুবক ছেলে বিয়ে হওয়ার আগে চুল পাকে, অনলি ফর বিয়ে উপলক্ষে তার মাথার চুলটাকে কালো করা যায় একবারই। যদি বলবেন কেন না, 30 বছরের ছেলেটা যখন বিয়ে করতে গেছে, শালী সম্বন্ধী গোষ্ঠীর ছোট ছোট বাচ্চাগুলো যখন মাথার টুপিটা খুলে নেয় একটু টাকা আদায় করার জন্য, বিয়ে বাড়িতে যেটা হয় না আমরা দেখি না, বা যেভাবে হোক মাথার টুপিটা যদি পড়েও যায়, যদি 28 বছর 29-30 বছর দোলা ভাইয়ের মাথার চুল সাদা থাকে, শালীরা বলবেন এই সকিনাবু তোর বর কিন্তু বুড়ো, বলবে না? অথচ তার বয়স 28, অথচ তার বয়স 30। এই জন্য শালাবাবুরা তারা যদি বিয়ের দিনে যদি তোমার বুড়ো বলে আখ্যায়িত করে, ও দিনে বউ বাড়ি আনার আগেই তো ডিভোর্স হতে পারে। এই জন্যে বিয়ের ময়দানে তথা বিয়ের দিনে ছেলেরা এই সাদা চুলে কালো কালার করতে পারেন, যদিও এর বিস্তার কথা আরও আছে। এই বিষয়টাকে নিয়ে আমি আর বলছি না, চলেন। আমলের সৌন্দর্য যেমন থাকবে, দেহের আভ্যন্তরীণের অনেক কিছু সৌন্দর্য প্রয়োজনের কথা আমি আপনাকে বলছিলাম। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আগিয়ে চলুন না। আল্লাহ পাকে নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি, মনে রাখো তোমার আমলের সৌন্দর্য যেমন আল্লাহর কাছে প্রয়োজনীয়তা রয়েছে, দেহের সৌন্দর্য, পাকনা পাকের সৌন্দর্য, আল্লাহ পাকে দুনিয়ায় আল্লাহ তোমার যতটা দৈহিক অবয়ব দিয়েছে সব কিছুর সৌন্দর্যের ব্যাপারে যত্নবান হও। আমি রাসূলুল্লাহ বলছি, তোমার সৌন্দর্য আমল, তোমার সৌন্দর্যের বাচনভঙ্গি, তোমার ভাষার সৌন্দর্য সব কিছুই আল্লাহ পাক যদি কবুল করে, তোমার সুন্দর আমলটাকে আল্লাহ কবুল করে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বান্দার আমল রয়েছে সুন্দর, আল্লাহ পাকে বান্দার আমল রয়েছে সুন্দর। নামাজ পড়েন সুন্দরভাবে, এমন করে শরীয়তের অন্য অপশানগুলোর সৌন্দর্য রয়েছে, দৈহিক পাক না পাকের অপশানের জায়গাগুলোর সৌন্দর্য রয়েছে। অথচ দেখতে পাওয়া গেল ওই ব্যক্তির মুখের ভাষাটা অসুন্দর। মুখের ভাষা অসুন্দর মানে জোহরের নামাজ পড়ে বেরিয়েছে, জোহরের নামাজ পড়ে বেরিয়ে দেখছে তার আম বাগানের কোনো একটি আম গাছের পাকা আমগুলি পাড়ার বাচ্চাগুলো যারা ঢিলা মেরে পাচ্ছে, গাছের পাকা আমগুলি, যদিও তাদের ঢিলা মেরে পাড়াটা উচিত নয় বাবা, ও নামাজি, ওই বাচ্চাদের সুন্দরভাবে নিষেধ করলে তো মিটে যেত। বাচ্চাদের যদিও এটা উচিত হয়নি, কিন্তু বাচ্চারা তাদের ওই লেভেলের সাইকোলজি অনুযায়ী গাছের লাল টকটকে আম দেখার ফলে ওরা লোভ সামলাতে পারেনি, ওরা লোভ সামলাতে না পেরে ওই গাছের পাকা আমগুলো তারা ঢিল মেরে পাচ্ছে। নামাজি নামাজ পড়ে বেরিয়ে ওই বাচ্চাগুলোকে শুধু বকল না, বরং হাইব্রিড ভাষায় কিছুটা খিস্তি প্রয়োগ করলো। হাইব্রিড ভাষার খিস্তি বানান করে বলবো না খিস্তিটা বলবো?
কিছু বলার দরকার নেই, তাই না? চলেন, ওই নামাজি নামাজ পড়েছেন সুন্দর, তার দৈহিক পাকনা পাকির সব জায়গায় সুন্দর, কিন্তু অবাক কাণ্ড, তার মুখে যা ভাষা প্রয়োগ হয়। এমনি তো আমরা দেখি মাঝে মাঝে নামাজিদের, নামাজি ব্যবসা বাণিজ্য করে, যদিও সবাই না, প্লিজ কিছু মনে নেবেন না, এই কিছু কিছু যারা, তাদের জন্যই আমাদের এই তাদের জন্য এই আলোচনা বাবা। হ্যাঁ, অক্সিলারি ভাব, অক্সিলারি ভাব। আজকে সকালবেলা একটা শিক্ষিত ছেলে, MA BA জেনারেল ছেলে, আমার পাশের গ্রামে, আমি বাস্তব কথা মনে পড়েছে বলেই বলছি, পাশের গ্রামে গেছি কোনো একটা দোকানে একটা মাল নেওয়ার জন্যে, তো সেও এসেছে, আর একজনের সাথে কথা বলছে, তারা দুই ভাই বাড়িতে ঝামেলা করেছে, সেই বিষয়টাকে তুলে ধরছে। ছেলেটা একটা চাকরি করে, তো যে ভাষায় তার অন্য বন্ধুর সঙ্গে নিজের ভাইয়ের কথা বলছে আর খিস্তি দিচ্ছে, আসলে অন্যান্য সময় এই আমি দেখেছি, সে আমাকে দেখলে বা এই কোয়ালিটির মাদ্রাসায় পড়ুয়া দেখলে অন্তত লোকেরা গাল দিতে দিতে একটু থেমে যায়, যায় না, যায় না, থেমে যায় না, হুজুরের সাথে বাদ দাও, ডাক তুই বেঁচে গেলি শুধু এই মোল সাহেবরা আসতে বলে না, বলে না, বলছে তুই বেঁচে গেলি ইমাম সাহেব আছে বলি, না তো খিস্তির ফোয়ারা ছুটত। আসলে এসব কিছু না মেনে ছেলেটা দেখছি তার ভাইকে মুড বিশাল গালিগালাজ করছে। আমি অবাক হলাম, অবাক হলাম, তাকে আমি চিনি, সে শিক্ষিত, সে চাকরি করে। আমি তার দিকে তাকিয়ে রইলাম, সেও আমার দিকে দেখছে আর গালিগালাজ করছে। তো সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম মারাত্মক ঝামেলার মধ্যে না পড়লে হয়তো গালগুলি দিচ্ছে না, কিন্তু ওর দ্বারা যেটা উচিত হচ্ছে না। তো উনি কাজকাম সারার পরে আমি চলে আসবো, ঠিক এই মোমেন্টে শিক্ষিত ছেলেটা আমার চেনে, আমি তাকে চিনি, পাশের গ্রাম, আমার কাছে এসে বলছে, আসামিল্লা ভাই কিছু মনে নেবেন না, আপনার সামনে আমি এই যে গালগুলো দিলাম অতি কষ্টে, জানেন বিশাল কিছু ঘটেছে, ভাইয়ের সাথে ঝামেলা, এমনকি মারপিট, ভাই অনেক কিছু আমার থেকে বেশি বেশি নিয়েছে, বাবার সম্পত্তি, বাপের সম্পত্তি বা অন্য অন্য বিষয়ে, এই জন্য আমি রেগে গিয়ে গালিগালাজগুলো দিতে বাধ্য হলাম। আমি পরে বুঝিয়ে বললাম, তখনই সকলের চোখের আড়ালে যে যাই হোক, রাগ হোক আর ভাই হক নষ্ট করুক, যাই হোক, এই যে ভাষাগুলো আপনি দিয়েছেন আমি এটা মানতে পারছি না। বলছে হ্যাঁ বাস্তবে কি এটা না মানারই কথা, কিন্তু আমি দিতে বাধ্য হলাম। আচ্ছা, ওটা তো আমাদের চোখের সামনে, চোখের আড়ালে কত মানুষের ভাষা এরকম হতে পারে না বা হতে পারে বা হয়, সেটাই আমার সমীক্ষা। রাসূল বলেছেন তোমার আমলের সৌন্দর্য থাকলে শুধু হবে না, তোমার দৈহিক সৌন্দর্য থাকলে শুধু হবে না, তোমার ভাষার সৌন্দর্যটাও থাকতে হবে। ভাষার সৌন্দর্য যদি না থাকে, মনে রাখো তোমার ভাষার ফলে, বাচন ভঙ্গিমার ফলেই আল্লাহ তোমার এই সুন্দর ব্যবহারের আমলগুলোকে সব কিছু নষ্ট করে দিতে পারে। এই সময়ে যে আবহাওয়া, যে কঠিন তাপ, এই তাপের মাঝখানে আলহামদুলিল্লাহ আমরা চলছি। এই প্রখর তাপে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন না? নিচ্ছেন। কেউ পাস করছেন, আবার কেউ ডাহা ফেল। যদি বলেন ডাহা ফেল কারা? হ্যাঁ, অনেক মানুষকে আমরা বলতে শুনি এরকম যে আল্লাহর কোনো কাণ্ড জ্ঞান আছে, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, গরু ছাগল আছে, আর এই সময় এত তাপ কেউ দেয়? তো নাউজুবিল্লাহ বলে, এত জোরে হবে না নাউজুবিল্লাহ? যে আল্লাহর কোনো কাণ্ড জ্ঞান আছে? আসরের নামাজ পড়ে বেরিয়েই লোকের মুখে যদি এই ভাষাটা আমরা শুনি, এটা আমাদের জন্য লজ্জার। যে বসিয়াট আল্লামা হুজুরের মতাদর্শের একজন মানুষ, দাদা হুজুর, এবং হানাফি মাযহাবের মতাদর্শের একজন মানুষ, তার মুখের ভাষা একই। নামাজ পড়ে বেরোনোর পরে আল্লাহর ফায়সালা আর আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ, যে আল্লাহ তো রোদ দিচ্ছেন, আল্লাহর কোনো কাণ্ডজ্ঞান নেই, তাই না? আল্লাহর পৃথিবীতে আল্লাহ যখন যেভাবে নিয়ে যাবেন তার উপরে সন্তুষ্ট থাকাটাই ইমানদারের কাজ নয়? 100 বার মাঝে মাঝে আমরা দেখি প্রখর তাপ। তো যদি তাপটা অসময়ে হয় কি সময়ে হয়, আল্লাহ যদি আমাদের পরীক্ষা করার জন্য নেন, তাহলে সেই তাপেও তো ধৈর্য ধরাটা আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্টি থাকারই সমান। যদি ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, আল্লাহর ওটাও পরীক্ষা।
যে আপনার মুখের বাচনভঙ্গিটা, আপনার আমল ভালো, আপনার দৈহিক অ্যাটিটিউড ভালো, আপনার ইন্টারনাল সব কিছুই ভালো, কিন্তু মুখের বাচনভঙ্গিটা কেমন, এটাও তো মহান আল্লাহ পাকের পরীক্ষা। এই জন্যে ভিন্ন সময়ে আল্লাহ আমাদের পৃথিবীতে কিংকর্তব্য বিমূঢ়তার ফেলে পরীক্ষা নেন। আমাদের ভাষার ত্রুটির জন্যে আমাদের ঈমান আমল সব কিছু নষ্ট হয়। বসিয়াত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাই তো তিনি কিতাব লিখেছেন। আমি দেবীপুরের কোনো জালসায় ওই কথাটা বলেছি মনে হয়, আবার বলছি, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। সত্যি বলছি, বাংলা চটি কিতাব, কিন্তু ওর ভিতরে আমল ঠাসা, একদম পাতলা বই, কিন্তু ওই কিতাবটার ভিতরে আপনার জীবনের অনেক কিছু সম্পদ আপনি পাবেন। যদি মনে হয় খুঁজে কলেমাতুল কুফর এই কিতাবটা কিনে বাড়ি নিজে পড়বেন, স্ত্রীকে পড়াবেন, ছেলেটা মাদ্রাসায় পড়ে, বাড়ি আসলে কি তার কাছে দেবেন, এক্সট্রা সময়ে যেন পড়ে, বাচ্চাগুলোকে পড়াবেন। ছোটোবেলা থেকে তার আমলের সৌন্দর্যর সেই ধারাবাহিকতাটা তৈরি হোক, কারণ মানুষের ভাষার প্রয়োগের ফলে তার জীবনের আমলগুলো নষ্ট হয়। বসিয়াত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছেন, হুজুর যদি আপনি আমার অনুমতি দিতেন তাহলে আমি কিতাব লিখতাম। কোন কিতাব? হুজুর, বাঙালি মানুষগুলোর যা স্বভাব, তাদের ভাষা প্রয়োগের ফলে আমল নষ্ট হয়। হুজুর নির্দেশ দিলেন, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিয়াত হুজুরের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নির্দেশ করবে আমাদের ঈমান আমল অটুট রাখার লক্ষ্যে ওই কিতাবটা লিখেছেন, যাতে করে বাঙালি মানুষের ঈমান আমল তার ভাষা প্রয়োগের ফলে অটুট থাকে, ভালো থাকে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম, আল্লাহ পাক দুনিয়াতে তোমাদের ভাষা প্রয়োগটা যদি অসুন্দর হয়, তোমার ভাষার ফলে আল্লাহ পাক তোমাকে বেঈমানের পর্যায়ে ফেলে দিতে পারে, তুমি কাফির হয়ে যেতে পারো, তুমি মুনাফিক হয়ে যেতে পারো। তোমার মুখ, তোমার জবান এমন একটা অঙ্গ, তোমার জবান দ্বারা যেমন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারো, আবার ওই জবান তোমার মুনাফিক বানিয়ে দেয়, ওই জবান তোমাকে কাফের বানিয়ে দেবে, ওই জবান তোমাকে জগলখুরি বানিয়ে দেবে, ওই জবান আল্লাহর পৃথিবীতে নাফরমানি বান্দা বান্দি তোমাকে বানিয়ে দেবে। সুতরাং মনে রাখো, তোমার জবান প্রয়োগ করার ব্যাপারে সতর্ক হও, তোমার ভাষা প্রয়োগের ব্যাপারে তুমি সতর্ক হয়ে যাও। কোন একটা কিতাবে দেখছিলাম বাবা, সম্ভবত আল্লাহ পাকের নেককার বান্দা হযরত আল্লামা আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের ভিতরে লিখেছেন, আল্লামা আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের ভিতরে পরিষ্কার তিনি ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ আমাদের দুটো কান দিয়েছে আর একটা জবান দিয়েছে, এর ভিতরে রহস্য রয়েছে একটি জায়গায়। আল্লাহ যদি ইচ্ছা করতেন বাবা, আল্লাহ যেমন আমাদের কান দুটো দিয়েছে, আমাদের গাল, আমাদের জবানটা তো দুটো দিতে পারতেন। আমরা একটা জবানে যদি শরীর অসুস্থতার ফলে, একটা জবানে ভাত খেলে ভালো লাগে না, একটা জবানে তরকারি খেলে টেস্টি পাওয়া যায় না, একটা জবানে তথা একটা গাল দিয়ে দুনিয়া যাই খায় অসুস্থতার ফলে ওটা দিয়ে খেতে যখন ভালো লাগে না, আর একটা জবান আর একটা গাল থাকলে পরে ওই গাল দিয়ে তো আমরা খেতে পারতাম বাবা, কিন্তু আল্লাহ তো দেননি। আল্লাহ একটা জবান আমাদের দিয়েছে, একটা গাল, একটা জিহ্বা আমাদেরকে দান করেছেন বাবা, আর দুটো কান দিয়েছেন। আল্লাহ আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ব্যাখ্যা দিয়ে লিখেছেন, আমার আল্লাহ যেন বোঝাতে চেয়েছেন, তুমি শোনো বেশি, কথা বলো কম। তার মানে একটু বক বক করা কমাও। চায়ের দোকানে, বাড়ি, ঝামেলা হলে, মসজিদে গেলে যেখানে কম কথা বললে সমাধান হয়ে যায়, সেখানে অতিরিক্ত কথা বললে জটিলতা বাড়ে। বাড়ে না? বাড়ে না? শোনো বেশি, বলো কম। শোনো বেশি,
বলও কম। এতে জবানের কথা বলার ভুলটাও কম হবে, ফিতনাটাও কম হবে। এই জন্যে আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়েছেন, সেখানে মহান আল্লাহ পরিষ্কার বলেছেন, যদি ইবাদুর রহমানের পরিচিতির যদিও অনেকটা অপশান ওখানে বলা হয়েছে, ইবাদুর রহমান কারা, সেখানে একটা কথা হলো যে ইবাদুর রহমান আল্লাহর তথা রহমানের প্রকৃত বান্দা বান্দি তারাই যারা এই কোনো একটা মানুষ, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা জাতি, কোনো একটা পাড়ার পাশ দিয়ে যাচ্ছিল, তো তারা শরিয়াত বিরোধী কাজ, শরিয়াত বিরোধী কথা, শরিয়াত বিরোধী কার্যকলাপ করছিল, তো তাদের কোনো কার্যকলাপে কান না দিয়ে, কথা না বলে যাওয়ার সময় কলু সালামা, জাস্ট তাদেরকে এড়িয়ে গিয়ে ওখান থেকে পাশ কাটিয়ে চলে যায়, কোনো কথা বলে না। আল্লাহু আকবার। রাসূল আল্লাহর কোরআন বলছে তারাই প্রকৃত রহমানের বান্দা, যারা পৃথিবীতে কম কথা বলে এবং ফিতনায় জড়িয়ে পড়বে এমন কিছু কথা আছে, তো সেই কথার দিকে না গিয়ে তারা সালাম দিয়ে এবং সেই জায়গা থেকে রীতিমতো প্রস্থান করে এসেছে, চলে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তিগুলোকে আল্লাহ পৃথিবীর ভিন্ন মুসিবত থেকে হেফাজত করে নেবেন। বলুন সবাই সুবহানাল্লাহ। তোমার জবানটাকেও তুমি সুন্দরভাবে ব্যবহার করতে শেখো, জবানটাকে সুন্দরভাবে ব্যবহার করতে শেখো, তাহলে তোমার জবানের সৌন্দর্যে, আল্লাহু আকবার, তোমার আমলের সৌন্দর্য ফুটে ওঠে। তোমার জবান দেখলে তোমার আমল ফুটে উঠবে। তোমার জবানের ভাষা প্রয়োগ দেখলে পরে তোমার অ্যাটিটিউডের এক্সটার্নাল বহিঃপ্রকাশ দেখলে পরে তুমি কেমন, তোমার জবান দেখলে বুঝতে পারা যায়। রাসূলুল্লাহ বলেছেন, তোমার জবানটাকে তুমি হেফাজত করো, তোমার সমস্ত আমলগুলোও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, কোন কথা বলতে বলতে এত দূর আপনাদের কাছে আমি ব্যাখ্যা দিতে আসলাম। আল্লাহ পাকে কোরআন শরীফের ওই কথা বলছিলাম, আমার আল্লাহ সৌন্দর্যকে তিনি ভালোবাসেন, সৌন্দর্যকে ভালোবাসেন, আমলের সৌন্দর্য, ব্যবসা বাণিজ্যের সৌন্দর্য, খাওয়া দাওয়ার সৌন্দর্য, আল্লাহ পাকের পৃথিবীতে পোশাকের সৌন্দর্য, ভাষার সৌন্দর্য, সব কিছুর সৌন্দর্য আল্লাহ পাক পছন্দ করেন আর ভালোবাসেন। আল্লাহর পৃথিবীতে নেককার মানুষ হওয়ার জন্য নেক আমল যেমন সুন্দর হবার প্রয়োজন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম দাদা, সব কিছুর সৌন্দর্যের প্রয়োজন। আপনার যে টাকা রয়েছে ওই টাকাটারও সৌন্দর্যের প্রয়োজন, বিদায় ইসলাম আপনাকে যাকাত দিতে বলেছেন। টাকা আপনার ইনকাম করেছেন আপনি, অথচ ওই টাকাটা যাতে সুন্দর হালাল টাকা হয়, নিশ্চিত মনে রাখতে হবে আপনার আমল কবুলিয়াতের জন্য হালাল রুজির যখন প্রয়োজন, আপনার উপার্জনটাও তো সৌন্দর্য হওয়া প্রয়োজন। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, আমলটা সৌন্দর্যের জন্যে আপনার ইনকামের সৌন্দর্যটাও যেন ভালো থাকে, তথা ইনকামটাও যেন হালাল হয়। আল্লাহর পৃথিবীতে আপনি একজন ব্যবসাদার, আপনি একজন বিজনেসম্যান, নিশ্চিত করে মনে রাখুন আল্লাহর দুনিয়াতে আপনার হালাল টাকা হলে এর ভিতরে রয়েছে প্রশস্তি। হালাল টাকা ইনকাম করলে পরে তার ভিতরে রয়েছে আলাদা আত্মার তৃপ্তি। হালাল টাকা নিয়ে যদি আল্লাহর বান্দা স্ত্রীকে ঈদের দিনে পরার জন্য শাড়ি কিনে দেয়, হালাল টাকা নিয়ে যদি একজন আব্বা মা তার সন্তানদের ঈদের পোশাকগুলি কিনে দেয়, বাবা হালাল টাকা নিয়ে যদি সন্তান আব্বা মায়ের ঈদের নতুন পোশাকগুলো কিনে দেয়, হালাল টাকা নিয়ে যদি একজন শ্বশুর মশাই তার জামাই বাবুদের ঈদের হক আদায় করার জন্য সুন্দর পোশাক আশাকগুলো ক্রয় করে নেয়, বাবা এক কথায় হালাল টাকার মাধ্যমে সংসার পরিচালনার
মজা এবং আত্মার তৃপ্তি রয়েছে বাবা। নবী আমার জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, হালাল টাকায় সংসার চালিয়ে তোমার ভিতরে প্রশস্তি, তোমার আত্মার প্রশস্তি, তোমার মনের শান্তি তুমি নিজেই বুঝতে পারবে। ও আমার উম্মত উম্মতি মনে রাখো, হালাল টাকার মালিক হতে হতে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিল দিল করে অনেক টাকার মালিক বানিয়েছেন। মনে রাখো, ওই টাকার মালিক যদিও তুমি, কিন্তু মনে রাখো তুমি যদি সাহেবে নেশাব হয়ে যাও, সাহেবে নেশাব হয়ে গেলে ওই টাকাটা তোমার একা নয়। ওই টাকা নিয়ে যারা যাকাত পাওয়ার যোগ্য তাদেরকে তোমার দেওয়ার লাগে। তুমি মনে রাখো, আল্লাহর দুনিয়াতে তুমি হালাল টাকার মালিক হতে হতে অনেক অর্থের মালিক হয়ে গেছো। আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে হালাল রুজিতে বরকত দিয়েছে। আল্লাহ পাকের নির্দেশ, তোমার ওই টাকা থেকে তুমি যাকাত আদায় করো। কেন? ও টাকাটা শুধু তোমার নয়, ও টাকাটা তোমার নয়, ও টাকা গরিবের হক, ও টাকাটা এতিম অসহায় তথা যাকাত পাওয়ার যোগ্য যারা, কোরআন বর্ণিত সেই খাতের মানুষ যারা, তারা পাওয়ার যোগ্য। সুতরাং তুমি ওই টাকার মালিক হওয়ার ফলে দাবি করো না যে ওই টাকাটা সব আমার। ওই টাকাটা এবার দিতে হবে যাকাতের খাতে। চলেন একটি কথা বলি। কথাটা হলো, ধরেন একটা মানুষ ওই কম্পিউটার কিনেছে, কম্পিউটার, তাই না? কম্পিউটার কিনে একটা ব্যবসা করছিল। ব্যবসা কম্পিউটারে সহজ তথ্যমিত্র কেন্দ্র খুলেছে। সেখানে অনেক কিছু পন্থায় সমাজের খেদমত দেয়, তার ফলে কিছু টাকা ইনকাম হয়। আচ্ছা, কম্পিউটার টাকা ইনকাম করিয়ে দেয়, কম্পিউটারের মালিক ওই টাকাগুলো কিন্তু কম্পিউটারকে দেয় না, তাই বাবা, তাই না? কম্পিউটারকে দেয় না, কম্পিউটারের মাধ্যমে তার সহজ তথ্যমিত্র কেন্দ্রের সমস্ত পরিষেবাগুলো দেয়, কিন্তু টাকা নেয় মালিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা এ মুজাদ্দিদুজ্জামান মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাআত। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর এক্ষুনি মাইকে আসবেন, ছড়িয়ে ছিটে যারা এখনো আছেন মজলিসে চলে আসুন, চলে আসুন। এই সুন্দর পরিবেশ, তাই না? এখানকার পরিবেশটা অতীব সুন্দর। তো যেহেতু 1 মাস রোজা পেরিয়ে গেছে, 1 মাস রোজা পেরিয়ে গেছে, ভাবছে রোজা করেছি মানে আর নামাজ কালামতো পড়তে হবে না, জলসায় যেতে হবে।